তবে নবীর দ্বারে ব্যবস্থা করিয়াছি। উপস্থিতি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি করে সব শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠার জন্য আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আপনারা জানেন আমাদের আরো গুরুত্বপূর্ণ দু একজন লোক ছিল, তারা আসতে পারেনি, কিন্তু তাদের শত ব্যস্ততার মাঝেও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসার জন্য। আজকে হাফেজিয়া আজ বড় এই নিয়ামত শুধু তাদের জন্য না, এই এলাকাবাসীর সবার জন্য। আমরা সবাই এর সাথে থাকবো জড়িত, সাধ্য অনুযায়ী আমরা সাহায্য সহানুভূতিতে সম্পৃক্ত থাকব। হয়তো কোনো একদিন আমাদের এই সাহায্য ওয়ারিশ থাকবে, তাদেরকে বলে যাব যাতে আমার এই অঙ্গীকারটা ধরে রাখে। হয়তো সব থেকে মাহরুম হব না, যেহেতু বাৎসরিক একটা দোয়ার মাহফিল হয়। তুমি ওই হজের সব দিয়ে দাও, আল্লাহ তাআলা বলবে দিলাম। এই হজের সব দিয়ে হয়তো তাদেরকে জান্নাতে যাবে। আমরা হয়তো ওই মুহূর্তে এই নাজাতের ওসিলা হিসাবে আজকে যদি আমরা এই ধর্মীয় প্রতিষ্ঠানে জড়িত থাকি, আমাদের জানেন যে আমাদের এলাকার একজন গর্বিত সন্তান মোহাম্মদ ফারুক আকন এবং আমাদের এই মাদ্রাসার সভাপতি, ওনাকেই প্রধান অতিথি হিসেবে আমরা পাইছি। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শোনেন, এখন কথা বেশি বলা যাবে না, শুধু একটা কথাই বলি। আমাদের এই কার্ড বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন রকমের, কারণ আমরা কিছু ভুল ত্রুটি আছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, আপনাদের যেরকম একটু দেরিও করানো হয়েছে, আমাদের এই পরিচালনা পরিষদের সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি, বুঝছেন? আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যখন করব আরো সুন্দর করার চেষ্টা করব। এখন আজকে কথা বেশি বলবো না। আপনারা কার্ডটা সবাইকে দেওয়া হবে, আবার আপনারা জমা দিয়ে যাবেন, কারণ আমরা নমিনেশন আজকে না করতে পারতেছি না। আমরা আমাদের দায়িত্বে আপনাদের এই কার্ড প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেব। কি সবাই খুশি তো? আপনারা কার্ডগুলো দিবেন সভাপতির হাত থেকে, আমাদের প্রধান অতিথির হাত থেকে, আমাদের এখানে যারা মুরব্বী আছে, হুজুর আছে, সবাই কার্ড বিতরণ করা হবে, কিন্তু কার্ডটা আবার জমা দিয়ে যাবেন। আর আপনাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। আপনারা সবাই ধীরে সুস্থে এই পাশ থেকে আসবেন, এই পাশ থেকে কার্ডটা এখানে একজনের কাছে এইখানেই জমা রাখবে। ধরেন এই কাকা যে জায়গায় বসা আছে উনি রাখবে, খাবারটা নিয়ে আপনারা চলে যাবেন, ঠিক আছে? তাহলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখন আমাদের কার্যক্রম নাকি শুরু করি না? আপনি কিছু বলবেন আগে? ঠিক আছে, কার্ড বিতরণ শুরু হোক, তারপরে গানের পরে তো মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে। সাবিজকে কি বলেন? কার্ড বিতরণ শুরু হয়ে যায়। সম্মানিত সবাই এবং মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের আয়োজিত আজীবন সদস্যতার বিতরণ অনুষ্ঠানের যারা আয়োজন করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সালাম জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে এমন একটা কাজে আমাদেরকে সম্পৃক্ত করছে, যে কাজটা আসলে ইহকালে এবং পরকালে সব জায়গায় এটা একটা মূল্য আমরা পাবো। যারা আমরা এই লাইনে আছি অথবা যারা ধর্ম নিয়ে আলোচনা করে, স্কলাররা, তারাই বলতে পারবে যে কী একটা কাজ আমাদের এই হাজির করার প্ল্যান অনুষ্ঠিত চাওয়া দিচ্ছে। এই জিনিসটা আমাদের পূর্বপুরুষদেরকে তৈরি করতেছে। আমি যারা এদের সাথে আছে তাদেরকে শুকরিয়া আদায় করতেছি এবং ধন্যবাদ দেওয়াটা তাদের জন্য আমার জন্য ছোটো হয়ে যাবে। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে তারা যেই হাজিপাড়ায় হাফিজিয়া মাদ্রাসাটাকে তারা তিলে তিলে যাচ্ছে। আমার কন্ট্রিবিউশন খুবই সামান্য, একটা ফোন কল। তারা আমাকে একটু ফোন দেয়, আমি কথা বলি। অন্য কোনো মানে ডাইরেক্টলি আমার কোনো ইনভলভমেন্ট ওরকমই নাই যে ফিজিক্যালি থাকা, আপনাদের সাথে কাজে কাজ দিলে কাজ করা, এটা সম্ভব হয়ে না। তারপরও সবার একান্ত প্রচেষ্টায় যেভাবে আপনারা এই প্রতিষ্ঠানটাকে সার্বিক সহযোগিতা করতে চান, আপনারা এইটাকে টেনে নিয়ে যাবেন। এই গ্রামটার নাম অনুসারে এটার ফল আমরা পাবো, আমাদের পরবর্তী জেনারেশন পাবে, আমাদের
যারা মৃত্যু ব্যক্তি আছে তারা পাবে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেভাবে এই কার্ডগুলো বিতরণ করার জন্য সাহায্য সহযোগিতার করে আছে, আপনারা আন্তরিকভাবে যে যত পারেন তত সংখ্যা বাড়ান, যাতে আমরা লিল্লা বোর্ডিং করতে যাচ্ছি। এই আপনাদের চোখের সামনে ইনশাল্লাহ এই 2024 সালে এই লিল্লা বোর্ডিংটা আমি কন্ট্রাকশন করব, এবং যতজন ছাত্র এখানে আছে 20-21 জন, 20 হুজুরকে সহ এখানে থাকার ব্যবস্থা, কিন্তু খাওয়ার ব্যবস্থা আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমাদের যারা সদস্য আছে আমাদের কমিটিতে প্রত্যেকেই মন থেকে খুবই ভালো। আমি তাদের সাথে কোনো দিন কাজ করতে বছরখানে, আর আমার চাচা মরুম চাচার সাথে কাজ করি 2008 সাল থেকে এই মাদ্রাসার ব্যাপারে। তখন হয়তো আপনারা জানতেন না এই মাদ্রাসাটা কীভাবে চলে, কে চালায়। আমি এবং চাচা আমরা দুজনে চালাতাম, তারপরে মামুন ভাতিজা আমাদের সাথে অংশগ্রহণ করে, তার আগে আমরাই। তো এদের একান্ত প্রচেষ্টায় আমাদের একটা সুন্দর রূপ নিতে যাচ্ছে, এবং আপনাদের সহযোগিতায়। আপনারা কখনো ভাববেন না আমরা যারা আছি আমরা কিছু করতেছি, আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দেওয়া সহযোগিতা, আমরা এটাকে একটু রূপায়ণ করতেছি, আর কিচ্ছু না। দেখবেন কিছু হুজুর আমরা রাখছি, কিছু মাদ্রাসা, কিছু তাদের খাওয়া দাওয়া, এটা কিন্তু সমস্ত কিছু আপনাদের দ্বারা, আমরা কিছুই না, আমরা উচিলা মাত্র। এবং আপনারা যেভাবে সাহায্য করছেন এবার যদি সাহায্য করে যান, আমাদের মনে হয় এই লিল্লা বোর্ডিংয়ের পরে আমাদের একটা হয়তো মাদ্রাসার নিজস্ব একটা ভবন হয়তো হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের যেরকম সহযোগিতা আছে এরকম যদি সহযোগিতা আপনারা করে যান। আমার দৃঢ় বিশ্বাস, আমি দূরে থাকলেও আমাদের এই যে সেক্রেটারি সাহেব প্রতিনিয়ত কোনো কিছু হলে আমাকে ফোন দেয়, সভাপতি সাহেব এটা কী করা যায়, আপনি করেন। কখনো কোনো ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং কখনো আমি ওনার প্রতি এতই সন্তুষ্ট, ওনার কার্যক্রমে এমনও কিছু নাই ছোটোখাটো মাদ্রাসার ব্যাপারে উনি আমার সাথে আলোচনা করে না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম। এরকম যদি নিষ্ঠাবান লোক মাদ্রাসায় থাকে এই কমিটিতে, আশা করতেছি আপনাদের একটা ভালো মাদ্রাসা আপনাদের সহযোগিতায় আমাদের উছিলা মাত্র আমরা উপহার দিতে পারবো, যেটার ফল আপনারা সবাই পাবেন, আমরা পাবো, যারা শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজন বা আপনারা তারা সবাই পাবে। এখান থেকে হুজুর বের হয়ে যে দেখতে চাই খুব সুন্দর মতো পাঞ্জাবি পরে হুজুরা বেরোচ্ছে, হাফিজি সারা বেরোচ্ছে। আমার দেখা মতে এই ওহাব ভাই, তারপরে এই আরও দুজন হাফিজ ছিল, সালাম চাচা, তারা হাফিজি পড়তে নদীর উপরে বাঁশবাড়ি মাদ্রাসা ছিল, বেশি দিন ওটা মাদ্রাসাটা করতে পারে না। আমাদের একান্ত ছিল যেটা একটা ভালো মাদ্রাসা, ভালো বলতে একটা যেন আলেম এখান থেকে বের হয়, একটা হাফেজ বের হয়, একটা ভালো হাফেজন এখান থেকে বের হয়, যারা আসলে আমাদেরকে একটা দেখতে না হাফিজিয়া মাদ্রাসাটা এই এলাকাটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই বড় সন্ন্যাসী হাজিপাড়াকে রিপ্রেজেন্ট করতেছে একটা মাদ্রাসা। এই কার্যক্রমে আপনারা যেভাবে সহযোগিতা করতেছে, আপনাদের সাহায্যের হাতে একটু বাড়াই দিয়ে সম্ভব হলে আমরা আছি আপনাদের সাথে, যতটুকু সম্ভব আমাদের সাধ্য মতোই আমরা এটাকে আগায় নিয়ে যাব। আমরা এইটাই আপনাদের কাছে অনুরোধ, এবং আপনারা যাতে আরও আমাদেরকে সম্পৃক্ত করেন ধর্মীয় কাজের ব্যাপারে, আমরা নিজেরা খুশি হব। আমরা কখনো আপনাদেরকে ফেরাজ হব না। আমাদের সামান্য অর্থ, আমাদের সামান্য আয় আমরা যদি আমাদের এলাকার কাজে লাগাতে পারি, একজন দায়িত্ববান হিসাবে সমাজের প্রতি যে আমার যে দায়িত্ব আছে সেটা মনে করুন আমি কিছুটা অংশ হয়তো পালন করছি, এটা আমার ঝালাদার। আবার তারপরে আব্দুল সালাম, তারপরে মহসিন হল, তারপর নীলুফা বেগম, শামসুন নাহার বেগম, তারপরে হচ্ছে মামুন হোসেন হলাদার, তারপরে রেজওয়ান খান।